আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থেকে যাবেন, ফুল ওয়াচ করে দিবেন। আমি সব সময় বলে থাকি আমার আরেকটি চ্যানেল আছে, 1.5-2 বছর কাজ করে আসছি, কোনো সফলতা পাই নাই। প্লিজ আপু ভাইয়ারা, আমি চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা পাকের ঘরের থেকেই করা। আমি তো সেদিন বললাম ভিডিওতে আমি অনেক অসুস্থ, এখন আর ভিডিও করতে পারি না, আর বয়স দিতে ভালো লাগে না, অনেক অসুস্থ। সাজদের আব্বু গরুর গোশত নিয়ে আসছে আর কলজা নিয়ে আসছে, তো তার আগে একবার কলজা নিয়ে আসছিল, খাওয়ার পরে খুব ভালো লাগছে, তার জন্য আবারও গরুর গোশত আর কলজা নিয়ে আসছে। এখন কলজাগুলো ছোট ছোট করে আমি সিদ্ধ করে নিব, এগুলোর থেকে কালো পানি বের হয়, তার জন্য। তো আমি অফ ক্যামেরায় সব কিছু কাজ করে নিচ্ছি, ওই যে বললাম শরীরটা ভালো না। এখন রান্না বান্না করব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা ভিডিও দেখেন, লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিও টেনে টেনে দেখবেন না, 2-1 মিনিট দেখে কমেন্ট করবেন না। আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে 24 ঘন্টার সময় দিবেন, ফলো দিলে 24 ঘন্টা পরে ফলো ব্যাক করতে হয়। প্লিজ আপু ভাইয়ারা, একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন, আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি ময় মশলা সব কিছু কষিয়ে নিচ্ছি, গরম মশলা, তারপর আদা রসুন এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখন গরুর গোশের সাথে টমেটো ছিল, ডিপে টমেটো রাখা হয়েছে, সেখান থেকে নামিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি, কারণ ডিপে টমেটো রাখলে এগুলা ফমের মতো হয়ে যায়, তার জন্য আমি ছোট করে কেটে দিচ্ছি। তো আমার তরকারি রান্না হয়ে গেছে, পুরোটা আর ক্যামেরাবন্দি করতে পারি নাই, কিছুটা করা হয়েছে। এখানে 2-3 দিনের ভিডিও একসাথ করা। আজকে শাক দিয়ে ডাল দিয়ে ভুনা করব। তো আমি মশলা কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিছি মশারি ডাল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এর মাঝে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, এখন দিয়ে দিব সেই শাক, পুঁই শাক, সাথে দিচ্ছি একটা আলু। সাজেদার আব্বু যখনই গোছ নিয়ে আসে পুঁই শাক নিয়ে আসে, তো আগার থেকে ছোট ছোট যে শাকগুলো সেগুলো গোছ দিয়ে রান্না করা হয়, আর বাকিগুলো থাকে সেগুলো কি করব। তো সেগুলো ডাল দিয়ে একটু ভুনা করি, এটা টমেটো দিই, একটা আলু দিই, মাখা মাখা করি, তারপরে খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায় আর গরম ভাত দিয়েও খাওয়া যায়। আমি ভালোভাবে কষিয়ে নিছি, এখন দিয়ে দিছি পানি, ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আছেন প্লিজ আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, আপনারা ভিডিও দেখেন, লাইক দেন না, একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আমার ভিডিওর তিল পরিমাণ কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি সারাদিন অনেক আপুদের ভিডিও দেখি, কিন্তু সবাই আমার কমেন্টের উত্তর দেয় না। এক আপুদের ভিডিও 2-3টা করে দেওয়া হয়, অনেক কমেন্ট করি, কিন্তু বুঝি না তারা কি বুঝে আর আমি কি বুঝি, বুঝতেছি না। আর যে আপুর অনেক ভালো মনের মানুষ তারা কিন্তু কমেন্টের